দীর্ঘ ৫৩ বছরের বেশি সময় ধরে একটি কবিতা এদেশের মানুষের মুখে মুখে ফিরছে। কবিতাটির প্রথম দুই পংক্তি, এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। প্রেরণা জুগিয়েছিল ৬৯-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী সহ প্রগতিশীল সব আন্দোলনে। বলছি কবি হেলাল হাফিজের লেখা নিষিদ্ধ সম্পাদকীয় শিরোনামের কবিতাটির কথা। কিভাবে লেখা হয়েছিল বিখ্যাত এই কবিতাখানি প্রশ্ন করতেই হেলাল হাফিজ ফিরে গেলেন ৬৯-এর সেই উত্তাল দিনগুলোতে। ৬৯-এর গণ অভ্যুত্থান যে কতটা সর্বগ্রাসী ও সর্বপ্লাবী ছিল সেটা যারা না দেখেছেন তাদের বোঝানো দুষ্কর। গণ অভ্যুত্থান চলাকালে একদিন সন্ধ্যায় আমি পুরান ঢাকা থেকে ইকবাল হলে ফিরছিলাম। তখন আমি বাংলা অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। গুলিস্তানের ফুলবাড়িয়ায় আমার রিকশাটি থামল। সেখানে তখন সমানে মিছিল চলছে। ইপিআর ও পুলিশ মিছিলকারীদের পেটাচ্ছে, ধাওয়া দিচ্ছে। মিছিল থেকেও ছোড়া হচ্ছে ইট পাটকেল। এর মধ্যে বয়স্ক এক রিকশা চালক বলে উঠলেন, মার মার শালাদের। প্রেমের জন্য কোনো কোনো সময় মার্ডারও করা যায়। রিকশাওয়ালারা মাঝে মধ্যে টুকটাক ইংরেজি শব্দ বলে। কথাটি আমার মগজে ও মনে গেঁথে গেল। আসলে তো তাই, দেশপ্রেমের জন্য তো মার্ডার করা যেতে পারে। ওই ঘটনা থেকেই কবিতাটির জন্ম। পুরনো দিনের স্মৃতি খুঁড়ে কবিতার জন্ম কথা শোনাচ্ছিলেন কবি। তাকে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? কবিতাটি মানুষ হয়েছে কিভাবে? কবি বললেন, আহমদ ছফা আর হুমায়ুন কবির এই দুইজন আমাকে তৎকালীন দৈনিক পাকিস্তানের সাহিত্য সম্পাদক কবি আহসান হাবিবের কাছে নিয়ে গেলেন। কবিতাটা হাবিব ভাইয়ের হাতে দিয়ে তারা বললেন, হাবিব ভাই, এ আমাদের এক তরুণ কবি, বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়ে। আহসান হাবিব কবিতাটি পড়লেন, আমার দিকে তাকালেন, অবাক চোখে দেখছেন আমাকে। আমার তখন কী বা বয়স। একবার পড়া শেষে হাবিব ভাই আরও এক দুইবার পড়লেন। পড়ে সফা ভাইকে বললেন, এই কবিতা আমি দৈনিক পাকিস্তানে ছাপতে পারবো না। দৈনিক পাকিস্তান সরকারি কাগজ, আর এটা রাষ্ট্রের বিরুদ্ধে লেখা। সশস্ত্র সংগ্রামের আহ্বান জানানো হয়েছে এই কবিতার মাধ্যমে। এটা ছাপলে আমার চাকরি তো যাবেই, কাগজটাও বন্ধ হয়ে যাবে, আরও কত কী যে হবে। তাই আমি কবিতাটা ছাপতে পারলাম না। তবে হেলালের আর কবিতা না লিখলেও চলবে। এর পরের ঘটনা আরও চমকপ্রদ। আহসান হাবিব যখন কবিতাটি ছাপতে পারলেন না, তখন এক রাতে আহমদ ছফা ও হুমায়ুন কবির এই দুই মিলে কবিতাটির প্রথম দুই লাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে দেয়ালে লিখে দিলেন। তখন বিশ্ববিদ্যালয়ের এত ভবন ছিল না, মূলত কলা অনুষদ ও কার্জন হল। মাত্র দুই রাতেই গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে স্লোগান হিসেবে এই পংক্তি ছেয়ে গেল, এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।